আসসালামু আলাইকুম। সকালবেলা রান্না করতে চলে আসলো। আমি রাঁধতে পারছি না, আমি অসুস্থ। আমি শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার হাসব্যান্ড দেখেন কাটতিছে, ও রাঁধতিছে, ও রাঁধবে, আমি ভয়েস দেব। আমি অনেকদিন থেকে আজকে অসুস্থ, অনেকদিন থেকে অসুস্থ হয়ে আছি। পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবে। এই যে পুঁইশাক কাটাকাটি করছে, পুঁইশাক চড়াবে, রান্না। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে রান্না চড়াই দিছে, আমি যেন দ্রুত সুস্থ হতে পারি। আমি সুস্থ হচ্ছি না, সেরকম খেতেও পাচ্ছি না। হলদি লবণ সব দিয়ে দিচ্ছে পুঁইশাকের মধ্যে, সব দিয়ে দিল মশলাপাতি দিয়ে, এবার নাড়াচাড়া করবে। তা ভাই বোনেরা, আপনারা দেখতে থাকেন। এই যে দিয়ে দিল সয়াবিন তেল, আপনারা আমাদের সঙ্গে থাকেন। পানি দিয়ে উনি একবারে বসাই দিল, তেল টেল পানি পেঁয়াজ সব একসাথে দিয়ে মশলা টশলা দিয়ে একবারে বসাই দিল। ব্যাটা ছেলের কারবার বোঝেন তো, উনিও ভালো রাঁধতে পারে না সেরকম। এখন কি করবে, আমি অসুস্থ, বাধ্য হয়ে ওনাকে রাঁধতে দিই। আমি তো উঠতেই পারি না সেরকম। কবে যে আল্লাহ সুস্থ করবে আল্লাহ জানে। আমি অনেকদিন যাবত অসুস্থ হয়ে আছি। ঢাকার থেকে আসার পরেই ৭-৮ দিন পরে এখানে এসে অসুস্থ হয়ে গেছি। ঢাকা দিয়ে দিল, এখন তরকারিটা আস্তে আস্তে হোক। আমাদের গোলাপ গাছে দেখেন গোলাপ হয়েছে। এখন আবার তরকারিটা খুলে দেখছে কেমন হয়েছে। তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। বেটা ছেলের রান্না, যা রান্ধে সেটাই ভালো, কি করব। তরকারিটা প্রায় এখন হয়ে এসছে। এখন মনে হয় তরকারিটা হয়ে গেছে।